বাবা আর মেয়ের জন্য বানালাম ইলিশ মাছের ভাপা। তো কেমন করে ইলিশ মাছের ভাপাটা বানাচ্ছি আপনারা লক্ষ্য করুন। ইলিশ মাছের ভাপা সবাই বানায়, তো আমি কীরকম করে বানাই একটু দেখুন। প্রথমে মাছটা আমি নুন আর হলুদ ভালো করে নেবো। এবার আমি এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে এই নুনটা মাছের ভেতরে ঢুকে যায়। এবার আমি একটা ভাপার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2 রকম সর্ষে আর পোস্ত ব্যবহার করেছি। এখানে আমি 2 রকম সর্ষে ব্যবহার করছি। সর্ষেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সর্ষেটা ভিজিয়ে রাখলে কী হবে, সর্ষের যে টিটকুটে ভাবটা সেটা কেটে যায়। সেই জন্য আমি একটু সামান্য নুন দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই সর্ষে 2 রকম সর্ষে, পোস্ত আর নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে নারকেল কোড়া, জল ঝরিয়ে নিয়ে এবার সর্ষেটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করে নেব। মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি, কত মিহি পেস্ট হয়েছে। এবার আমি এর মধ্যে হলুদ মিশিয়ে দিলাম। আগে মাছে যেহেতু হলুদটা লাগানো আছে, মিশ্রণটার মধ্যে আর 2 কলা তেল দিলাম। ভালো করে ফেটিয়ে নিলাম। এই টিফিন কৌটোর ভেতরে একটু আগে দিয়ে দিলাম, যাতে তলাটা মশলাটা মাছের মধ্যে যখন ভাব হবে তখন পুরো মাখানো মাখানো হয়ে যায়। এবার আমি মাছগুলো সাজিয়ে দেবো। গোটা মিশ্রণটা ঢেলে দিলাম। এবার কিছুটা দই আমি ফেটিয়ে নেব। এবার দইটা ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সব মাখিয়ে নিলাম। সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোস্ত চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে দিলাম। ও এবার আস্তে আস্তে হতে থাকুক। 1 ঘন্টা পর আমি ভাপাটা হয়ে গেছে, টিফিন কৌটোটা খুলে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে, ওপরে তেল ভেসে আছে।